2026 সালে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্ষমতায় আসছে বিজেপি। আগরতলায় যোগদান সভায় বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ত্রিপুরা প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, আজ ত্রিপুরামাথা দল সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে 5050 জন ভোটার ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি দলে যোগদান করেছেন। 2026 সালে হতে যাওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে জয়লাভ করবে বিজেপি। ত্রিপুরার জনজাতি ভাই বোনেরা প্রতিজ্ঞা করেছেন 2028 সালের 28টি সিট নিয়ে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় সরকার গড়বে বিজেপি। পাশাপাশি ত্রিপুরামাথা দলকে নিশানা করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আরও কি বলছেন শুনে নেব। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি করবেন এবং আমাদের ত্রিপুরা সরকার করবেন। আমাদের ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি অলরেডি বলেছেন যে ডাবল ইঞ্জিনের সরকার যদি করতে হয় জনজাতিদের জন্য করবেন। এবং আপনারা জানেন যে এতদিন ধরে যে ইউনিয়ন গভর্নমেন্টে জনজাতিদের জন্য কোনো রকম ডিপার্টমেন্ট ছিল না, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যুক্ত ছিল। অটল বিহারী বাজপেয়ীজি যখন মন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন, তখন উনার সময় দেখা গেল আমাদের জনজাতিদের জন্য আলাদা একটা ওখানে আলাদা ডিপার্টমেন্ট খোলা হয়েছে। সেইভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একের পর এক জনজাতিদের জন্য কাজ করছেন। বন্ধুগণ, সেগুলো বুঝতে হবে আমাদের। আমরা মাঝে মাঝে ভুল পথে চলাফেরা করি। আমি এখনো বলবো, যারা এখনো বিভিন্ন চিন্তাধারায় বিভিন্ন প্রলোভনের মাধ্যমে ভুল যে কথাগুলো শুনছে সেই ভুল পথে যেন না চলে, এখনো সময় আছে। যারা এখানে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা দলে যোগদান করতে এসেছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবং যদি এই রাজ্যকে শক্তিশালী করতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ভারতকে যদি শক্তিশালী করতে হয়, তবে আপনারা আজকে যেহেতু এসছেন, আপনাদেরকে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে স্বাগত জানাচ্ছি। অন্যদেরকে আমি বলবো ওনাদেরকে দেখে আপনি শিখুন। আমি বিভিন্ন জায়গায় যাই, যেখানে যাই প্রচুর আমাদের জনজাতি ভাই বোনেরা এতদিন বুঝতে পারছে প্ল্যাটফর্ম লাগে। 2018 আগে কি ছিল? বারবার আইতাছি আইও পড়ছি, এগুলো বলেছিল কিনা? বলেছি কিনা? মানুষ বিশ্বাস করেছিল ওদেরকে। কিন্তু কেন্দ্রে এখানে কি করত? কেন্দ্রে কি করত? দোস্তি। আর এখানে কি করত? কুস্তি। আস্তে আস্তে করে যখন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে প্রধানমন্ত্রী হন, মানুষ কিন্তু বুঝতে পেরেছে এই দেশ যদি এমন একটা সেফ হাতের মধ্যে এই ভারতকে দিয়েছে, এই ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটা কিন্তু বুঝতে পেরেছে। যে কারণে 2018-তে যারা এই কংগ্রেসের পিছনে ঘুরেছে, কংগ্রেসের উপর নির্ভর করে তারা ভেবেছিল, একটা স্বপ্ন দেখেছিল এই ত্রিপুরাতে একটা সুন্দর ত্রিপুরা বানাবে, মডেল ত্রিপুরা বানাবে, তারা বাধ্য হয়ে ওই যে প্ল্যাটফর্ম দরকার, প্ল্যাটফর্ম ছাড়া হবে না। এবং তারা কিন্তু যোগদান করেছে। এবং 2018-তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে গঠন করা হয়েছে। বন্ধুগণ, এখানে অনেকে বলেন যে 2023-এ আমরা যদি বিভিন্ন জায়গায় আমাদের যদি ক্যান্ডিডেট না দিতাম, তাহলে 23-এ নাকি আমরা সরকারই গঠন করতে পারি। আমি ওনাদেরকে বলছি, 2018-তে আপনারা কোথায় ছিলেন? তখন তো আপনাদের দেখতে পাইনি, আমরা কখনোই দেখতে পাইনি। আজকে বলছেন। আর আমি বলছি, এই যে আজকে এডিসির ইলেকশন নেই, কিন্তু আজকের এখানে সভা নয়। আপনারা আজকে এখানের যে টিপ অফ দ্য আইসবার্গ, এডিসির ইলেকশনের যখন ঘন্টা বাজবে, আজকে এখানে যেটা ব্যান্ড এখানে বেজেছে, তার থেকে বড় ব্যান্ড এডিসি ইলেকশনের পরে এর থেকে বড় সভা আমরা কুমরুঙে করব এবং আমরা দেখিয়ে দেব আমরা জনজাতিদের জন্য আমরা কি করতে পারি। উন্নয়নের পুরো বিশ্লেষণ আমাদের মাননীয় আমাদের সভাপতি এখানে বলেছেন।